প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড কোশ্চেন সৃজনশীল দেখতে পাচ্ছ প্রশ্নের আমরা 7 নম্বর বাজার থেকে একটা খুব সহজ একটা প্রশ্ন এসেছে, যেটা আমরা আজকে তোমাদের সলভ করব। কখতো তোমরা পারবাই, অবশ্যই পড়ে নিবা। তোমাদের আমি আজকে দেখাবো হচ্ছে তোমাদের এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এইখানে, এটা একটা ফার্ম, ঠিক আছে। দেখো গতে কি বলেছে, গতে বলেছে তোমার উদ্দীপকের আলোকে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো মুনাফার পরিমাণ নির্ণয় করো, তোমাদের আমি মুনাফার পরিমাণ নির্ণয় করার আগে হচ্ছে সূত্রের সাথে পরিচয় করিয়ে দেই, ঠিক আছে। মুনাফা নির্ণয়ের সূত্র, আসলে যদি আমি লিখি এখানে, মুনাফা নির্ণয়ের সূত্রটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র, ঠিক আছে। মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার হচ্ছে, যদি বলি টি আর মাইনাস টিসি, এটাই কি তাহলে শেষ হয়ে যাবে? না, তোমার জানতে হবে টি আর এর সূত্র জানতে হবে একটা, টিসির সূত্র জানতে হবে একটা, ঠিক আছে। এখন টি আর এর সূত্র কি জানো? টি আর বাইর করতে, টি আর বলতে তোমার হচ্ছে এইখান থেকে টি আর এর মান বাইর করতে হবে, ঠিক আছে। টি আর এর মান বাইর করতে হবে, টি আর এর মান হোয়াট বাইর করতে হবে, এবং টিসির মান হোয়াট বাইর করতে হবে, এবং এটার সাথে এটা বিয়োগ করলে তোমার ফার্মের মুনাফা বের হয়ে যাবে। টি আর এর সূত্র হচ্ছে তোমার পি ইন্টু কিউ, মানে হচ্ছে দাম। এই যে দাম মানে পি এখানে আছে দেখতে পাচ্ছ, পি মানে দাম, এখানে দাম, এখানে সব যা আছে সবগুলাই হচ্ছে দাম, ঠিক আছে। এই দাম আর হচ্ছে কিউ মানে হচ্ছে পরিমাণ, এই তোমার পরিমাণ। চিত্র দেখে আমি তোমাদেরকে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এই হলো টি আর এর সূত্র। এখন আমরা টিসির সূত্র, ঠিক আছে। টিসির সূত্র যদি জানতে যাই, টিসির সূত্র হচ্ছে এসি ইন্টু কিউ। এসির আলাদা সূত্র আছে, এখানে এসির সূত্র আমাদের লাগবে না, যেহেতু এসি সরাসরি দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে, দেখবা চিত্রের ভিতরে, তোমাদের আমি দেখাই, চিত্রের ভিতরে এই যে দেখতে পাচ্ছ এসি, এই যে এসি আছে, ঠিক আছে। এসি, এই এসি অনুযায়ী এসির এই বি বিন্দুতে ছেদ করতেছে না, এসির বি বিন্দুতে ছেদ করা মানে হচ্ছে কি তোমার দাম, এসির মান আর কি। এসির মান হলো কত? 30। যদি আমাদের এসিটা এখানে থাকতো তাহলে কিন্তু 40 ধরতাম, বা ধরো তোমাকে ডট 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 এখানে থাকতো তাও আমরা 20 ধরতাম। ধরো এইখানে আরও উপরে আছে, ঠিক আছে, এখানে তোমার দিছে হচ্ছে 50 দিছে, তো এসির মান যদি এখানে হয়তো আমরা এখানেও নিতে পারতাম, ঠিক আছে। এটা ধরলে আমাদের 50 হতো এসির মান। তো এসির অবস্থান অনুযায়ী এসির মান ধরবো আমরা, এসির অবস্থান অনুযায়ী, অবস্থান, ঠিক আছে, অবস্থান অনুযায়ী মান, অবস্থান অনুযায়ী মান, অবস্থান অনুযায়ী মান। আর কিউ মানে হচ্ছে পরিমাণ, এইটা ভারসাম্যের, সবসময় ভারসাম্যের পরিমাণ ধরবো, ঠিক আছে। এখানে আমাদের আরও থাকতে পারে, 40 থাকতে পারে, 30 থাকতে পারে, 20, 10 এভাবে থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের ভারসাম্য যেটা আছে সেটা, আসলে ভারসাম্য কিভাবে চিনবো সেটা আর একটা বিষয়। ভারসাম্য চিনতে হলে দেখো তোমাদের আমি কি বলি, হ্যাঁ, মনে করো এই হলো তোমার চিত্র আঁকার সময় এটা লম্ব অক্ষ আর ভূমি অক্ষ দিবা, ঠিক আছে। এরপরে দেখো এই একটা সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল গেল না, তো এইখানে দেখতে পাচ্ছ ভূমি অক্ষের সমান্তরাল গেছে, ঠিক আছে। আসলে এটা হচ্ছে তোমার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তোমার হচ্ছে পি ইকুয়াল এ আর, অর্থাৎ প্রান্তিক আয় ইকুয়াল এম আর, অর্থাৎ এটা হলো গড় আয়, আর এটা হচ্ছে প্রান্তিক আয়, ঠিক আছে, অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ আর হলো মার্জিনাল রেভিনিউ, ঠিক আছে। এই দুইটা সমান হয়, ঠিক আছে। তুমি একটা জিনিস শিখে রাখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তোমার এমসিকিউ তো কাজে দেবে ভাইয়া। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, কি বাজার বলছি? পারফেক্ট কম্পিটিশন, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ঠিক আছে। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের, তোমার যে কোনো বাজারে হোক না কেন, তোমার ভারসাম্য হবে তোমার, দেখো এই যে দেখো তোমাদের আমি দেখাই, এই যে ধরো এখানে একটা গেছে, ঠিক আছে। এই যে এখানে আছে, এইটা তোমার মনে করো এমআর রেখা, ঠিক আছে। এইখানে কিন্তু এমআর রেখা আছে, শুধু এটা আমরা ধরতেছি এমআর রেখা। এখন এইখানে দেখো ভাইয়া, এরকম করে একটা যায় বলবে এইখানে এমসি, কি বলবে ভাইয়া? এটা এমসি,
ঠিক আছে। এই যে দেখো তুমি এইখানে দেখো, আমি যদি এইখানে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, এই যে দেখো, এই যে হচ্ছে MR, হ্যাঁ, এই যে দেখো এমসি, এখানে যা এইখানে সেট করছে, এখানে এইটার সাথে সেট করছে, MR কে সেট করছে। ঠিক আছে, এই রেখার নাম ধরো MR রেখাকে MC রেখা যেখানে ছেদ করবে, MR রেখা MC রেখা, অর্থাৎ এমআর রেখার নিচ দিক থেকে এমসি বিন্দু ছেদ করবে, যেখানে এমআর রেখার বিন্দুতে ছেদ করবে সেখানে ভারসাম্য, সেখানে ফার্মের কি ভারসাম্য, তাহলে আমাদের ফার্মের ভারসাম্য হলো 40 টাকা। তো আমরা সবসময় ফার্মের ভারসাম্য নিয়ে কাজ করবো, আমরা অন্য কোনো মান 100 200 যা 10 20 যাই থাক না কেন আমরা ধরবো না, সবসময় ফার্মের ভারসাম্য ধরবো। ঠিক আছে, তো ফার্মের ভারসাম্য ধরে চলো আমরা এইভাবে করব। এসির মান অনুযায়ী গ নম্বরে কি বলছে, ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো আমরা ভারসাম্য, এখানে ভারসাম্য কিন্তু সরাসরি বলে নাই, কিন্তু আমরা ভারসাম্য ধরেই করতে হবে। তো টিআর এর সূত্র জানলাম, টিসির সূত্র জানলাম, টিআর আর এই হলো টিসি। ঠিক আছে, এই দুইটা সূত্র জানলাম। তো চলো আমরা এইবার মুনাফাটা নির্ণয় করি সরাসরি। তোমরা বিস্তারিত হচ্ছে তোমরা সিকিউ তো সরাসরি উত্তর লিখলেও তোমার নাম্বার পাবা, তবে ছাড় একটু অন্যরকম ভাবে দেখবে। তুমি যদি সুন্দর করে সাজাতে রাখতে চাও, উদ্দীপকের যেভাবে আমি বললাম যে তুমি প্রথমে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয়ের কিভাবে নির্ণয় করতে হয় সেটা তুমি কথায় লেখলা, তারপরে বললা যে ভারসাম্য ধরে আমাদের কাজ করতে হবে, সেটাও তুমি বললা যে এমআর রেখাকে এমসি রেখার নিচের দিক থেকে সেট করে সেখানে ভারসাম্য হয়। ঠিক আছে, এটা বইলা তুমি তোমার মতো এটি আর টিসি বাইর করে মাইনাস করে মুনাফা নির্ণয় করলা। দেখো আমি তোমাদের বলি, প্রথমে তুমি চিত্রটা হলো আঁকবা। ঠিক আছে, চিত্র যদি না আঁকো তুমি কথায় তুমি মানগুলো উঠে দিতে পারো, যদি সময় না থাকে তারপরও হবে। তুমি চিত্র দিলে সব থেকে সুবিধা হয়, চিত্র দিবা। ঠিক আছে, তুমি হচ্ছে সুন্দর করে প্রশ্নটা পড়বা যে কী বলছে। তুমি যদি এখানে একটু যেন মিস্টেক করো তো অনেক মিস্টেকই হয়ে যাবে, মানে 3 মার্ক গন। ঠিক আছে, উদ্দীপকের আলোকে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো। এখন আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করব দ্রুত করে। ঠিক আছে, ঠিক আছে, এখন আমরা ধরো তুমি কথায় কথায় লিখলা, অনেকে লেখা, তারপরে তো তোমার সূত্র দেয়া বা এখন বলবা যে এখন উপরে কিন্তু লেখলা তুমি তোমার ইচ্ছা মতো, তুমি না লিখলেও তুমি নাম্বার পাবা, তবে লিখলে সুবিধা আর কি। এখন দিয়ে দিলাম আমরা ফার্মের পরিমাণ মুনাফার পরিমাণ নির্ণয় করব। ফার্স্টে আমাদের বাইর করতে হবে টিআর। তো টিআর এর সূত্র কি, টিআর এর সূত্র হচ্ছে পি ইন্টু কিউ। সো পি এর মান কত, পি এর মান আমি কি বলছিলাম, পি এর মান সবসময় কি ধরবো, ভারসাম্য। বাজারের ভারসাম্য কোথায়, এই যে এমআর রেখা, এমআর রেখাকে কে এমসি রেখা কোন জায়গায় ছেদ করছে, এখানে এই যে ছেদ করছে, যে এইটাই তাহলে ভারসাম্য, এইটাই ভারসাম্য। আমার ভারসাম্য মান কত, দাম কত, দাম হলো 40 টাকা। তাহলে আমাদের এখানে হবে 40 টাকা, 40 ইন্টু কিউ, ভারসাম্য অবস্থায় কিউ কত, অর্থাৎ পরিমাণ কত 50 আছে, তাহলে আমরা দিব 50। বুঝতে পেরেছো, এটা বুঝতে পেরেছো? এরপরে সুন্দর করে ভাইয়া পাকনামি কইরা মুখ দিয়ে করতে যাবো না, যদি ভালো থাকো তো সুন্দর। ঠিক আছে, ক্যালকুলেটার নিবা, যে ক্যালকুলেটার হোক না কেন, এটা নাও আর ওটা নাও। ক্যালকুলেটার নেওয়ার পরে তুমি দিবা 40 ইন্টু 50, উঠানোর সময় সুন্দর করে খেয়াল করবা যে সঠিকটা উঠছে কিনা। এই একটা অনেকে আছে ক্যালকুলেটার যারা চাপতে চাপতে অভ্যাস, তাদের কথা বানিয়ে দিলাম। তারপরও পরীক্ষা দিবা, বোর্ড এক্সাম দিবা ভাইয়া, তুমি যদি পাকনামি করো তাহলে তোমার কি এটা কি বলবা। দেখো এখানে কত আসছে, 2000। ঠিক আছে, 2000 আসছে, 2000 আসছে। এই যে আমি তোমাদের আরেকটা কথা বলি, এই দেখো আমি এখানে 200 লিখছি। ঠিক আছে, 200 লিখছি না, তুমি তাড়াহুড়াই দেখবা যে একটা শূন্য মিসিং করছো, তারপরে কিন্তু তুমি কট খাই যাবে কারণ নগদে তুমি 4টা শূন্য দেবা, কট খাই যাবে কা। তুমি সুন্দর করে শূন্যগুলা খেয়াল করে দিবা। ঠিক আছে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি উপরে যে কথাগুলো আছে এগুলো না দাও ভাইয়া, তুমি যদি নিচেরগুলো সঠিক রাখো তোমার 3-এ 3 দিবে, কারণ তোমার মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে, তুমি মুনাফার পরিমাণ নির্ণয় করতে দিছো, শেষ। কিন্তু তুমি একটু ভালো করার জন্য উপরে দিছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এইটা দিলা, কিন্তু এটা তো ভুল করা যাবে না। এখন আমাদের টি আর মান বাইর করা শেষ হয়ে গেছে, এখন আমাদের টিসির মান বাইর করতে হবে। তো আমরা এইখানে আগে বলবো যে এসির অবস্থান অনুযায়ী এসি রেখার অবস্থান অনুযায়ী, আমার লেখা যে সুন্দর মাশাআল্লাহ। ঠিক আছে, অবস্থান অনুযায়ী এসি ইকুয়াল কত, এসি ইকুয়াল কত ভাইয়া, দেখো এসি রেখা কোথায়, বিবিন্দুতে সেট করছে, এই বিবিন্দু বরাবর কোথায়, দাম কত আছে, আমরা দাম ধরবো। ঠিক আছে,
এসির অবস্থান অনুযায়ী এটা হলো 30, এখানে 30 দেখাচ্ছে 30, ঠিক আছে। এসির অবস্থান মান কত 30। তো 30 হলো না। এখন আমাদের এসির মান তো এখান থেকে বুঝতেই পারবে। এখন আমাদের টিসি বের করতে হবে, টিসির সূত্রই হলো এসি। এনে বুঝলা তো এসির মান কিসের জন্য এখানে লিখতে হয়েছে, কারণ এসি তো এখানে চিত্র দেওয়া আছে, ঠিক আছে। চিত্র তুমি মানে সরাসরি এখানে দিয়ে দিলে স্যাররা বলবে না, আর যদি এটা যদি সুন্দর করে লেখো স্যারা বলবে না ঠিক আছে বাচ্চাটা ভালো পারে, ছাত্রটা সুন্দর লিখছে, স্যারের সুবিধার্থে মাইন্ড, স্যারের একটা রিল্যাক্সিং মাইন্ড থাকবে তখন, ঠিক আছে। তো এসি ইন্টু কি দিতে হবে, এসি ইন্টু কিউ দিতে হবে, এসি ইন্টু কিউ অর্থাৎ পরিমাণ, ভারসাম্য পরিমাণ। তোমাদের বারবার বলতেছি ভারসাম্য পরিমাণ। হয়তো তোমাদের এখানে দেখবা 50, এরপরে 60ও থাকতে পারে, এখানে 40 এভাবেও থাকতে পারে, তুমি কোনটা নিবা এটা আনইজি ফিল হবে না। তো এখানে ডাইরেক্ট 50 দিছে তো সুবিধা হয়েছে, এবার অনেক সহজ আসছে এবার বেশি। সো তারপরে এসির মান আসছে তো কত 30 ইন্টু আমাদের এটা ছিল 50। এরপরে ভাইয়া তুমি ক্যালকুলেটার নিয়ে দেখবা, তুমি দেখবা যে 1500 আসবো আমি জানি, কিন্তু তারপরও তুমি ক্যালকুলেটার নিবা এভাবে। যদি এই দেখো 1500 আসছে। এখন আমার 1500 সুন্দর করে শূন্যগুলো আবার 3টা শূন্য দিও না, 1500 মানে 2টা শূন্য, এটা তো তোমরা জানোই। শূন্যগুলা সুন্দর করে মানে মনোযোগ দিয়ে দিবা, ঠিক আছে। এরপরে তুমি সুন্দর করে এখানে লিখবা, মানে আমি তো সুন্দর করে লিখতে পারবো না, আমার হাতের লেখা যে মাশাআল্লাহ বোঝানো অনেক সুন্দর আমার। তুমি এখানে লিখবা যে ফার্মের মুনাফা, ঠিক আছে। তুমি এইভাবেও লিখতে পারো যে উক্ত ফার্মটির কি বলছে মুনাফার পরিমাণ, মুনাফার কি পরিমাণ। তোমার দিকে জায়গা না থাকলে নিচে দিবা এইভাবে। এইটা হচ্ছে পাই, তোমার একটা পাই দিতে হবে, তুমি দেখবা যে পাই দেয়, ঠিক আছে। এই পাই মানে হলো মুনাফার পরিমাণ, ঠিক আছে। এরপরে হলো তুমি মুনাফার সূত্রটা বসাবা কি, টিআর মাইনাস টিসি। মনে করবা টিসি কিন্তু পরে হয়, ঠিক আছে, টিআর আগে টিসি পরে। টিসি মানে তুমি মনে করো কলেজে ভর্তি হইলা, তারপরে টিসি খাইলা, তুমি কি আগে টিসি খাবা তারে কলেজে ভর্তি হবা না, সেটা তো দ্বিতীয় কলেজে তুমি অন্য জায়গা থেকে খাইয়ে আইলে তারপরে, কিন্তু প্রথমেই তুমি কলেজে যাবা তারপরে না টিসি খাবা, তা টিসি দ্বিতীয়বার, টিসি সেকেন্ডে, ঠিক আছে। টিআর এর মান আমরা পাইছি কত, টিআর এর মান পাইছি 2000 কিন্তু, ঠিক আছে। আবার 20,000 দিও না বা 200 দিও না, 3টা শূন্য কি বিয়োগ টিসির মান কত পাইছি 1500, টিসির মান কত পাইছি 1500, টিসির মান 1500। তোমাদের আরেকটা জিনিস আমি বলি, হ্যাঁ দেখো এই যে বোর্ড কোশ্চেন না, এটা তো বোর্ড কোশ্চেন তাই না, তো বোর্ড কোশ্চেনে না তুমি সুন্দর করে হাতে নিবা, দেখবা যে এইখানে যে এইগুলো আছে সংখ্যা, এখানে আছে 50, 0, 10, এইগুলা কি আসলে ইংরেজিতে লেখা আছে না বাংলায় লেখা আছে? আমি মনে করি অন্য টিচাররা বলবে কি না বলবে না, আমি একজন ছাত্র, তো ছাত্র হিসেবে আমি যতটুকু বুঝেছি স্যারদের কাছ থেকে, স্যাররা আমাদের বলে না অতটা আমি নিজে থেকে যতটুকু বুঝলাম আর কি, ঠিক আছে। তো এইখানে যদি ইংরেজিতে থাকে তুমি এখানে ইংরেজিতে লিখবা, আর এখানে যদি বাংলায় থাকে বাংলা লিখবা, এটা সৌন্দর্য, ঠিক আছে, সৌন্দর্য। তোমার যে মান ভুল আসবে ওরকম তো কিছু না, কিন্তু সৌন্দর্য আছে না, তুমি ইংরেজি থাকলে ইংরেজি লিখবা, বাংলায় থাকলে বাংলায় লিখবা। নট পাকনামি পরীক্ষায়, নট পাকনামি, ঠিক আছে। তো এটা কি তোমার এটার ক্যালকুলেটর লাগে না আসলে। তুমি এই যে 500, 2000 থেকে 1500 গেলে 500 থাকে, এটা তুমি জানবা না। এই 500 আসলে তোমাদের আরেকটা জিনিস বলি, যেটা তুমি আগে থেকে তোমার শিখে রাখতে হবে, সেটা হলো ফার্মের, আমি বলে রাখি, ঠিক আছে, ফার্মের শূন্য মুনাফায় কি স্বাভাবিক মুনাফা, ফার্মের শূন্য মুনাফায় কি স্বাভাবিক মুনাফা। তো ফার্মের শূন্য মুনাফা স্বাভাবিক মুনাফা, কিন্তু আমাদের ফার্মের মুনাফা আসছে কত ভাই 1500, 500। তাহলে এখন আমরা কি বলবো, আয় হায় শূন্য তো আসলো না, বেশি এলো, কি করা যায়? তা মনে করো 2 ভাবে আসতে পারে, শূন্যর উপরে আসতে পারে, শূন্য নিচে মানে মাইনাসের মান আসতে পারে। এখন কি করবো, আয় হায় কি করবো? এরপরে কি করবা ভাই বলবা, সুন্দর করে লাস্টে একটা কথা বলবা, ফার্মটির দেখো, ফার্মটি কি হলে কথা, ফার্মটি লাস্টে খালি বলে দেব অস্বাভাবিক মুনাফা অর্জন করে। অস্বাভাবিক মুনাফা অর্জন করে, এইটা লিখে দিবা, ঠিক আছে। এটা লিখলে তুমি ছাড়ে বলবে না, বাচ্চাটা মানে জানে, ইকোনমিক্সের অনেক কিছুই জানে।
ঠিক আছে, তোমাদের এই অস্বাভাবিক মুনাফা, ঠিক আছে। আর দেখো এইখানে আরো সহজ করে দিচ্ছে, দেখো এসি রেখা কি বলছে, দেখো এসি রেখা কোনটা, এই যে এসি রেখা, হ্যাঁ, এসি রেখা যদি এ বিন্দুতে স্পর্শ করে, এই বিন্দু কোনটা, এই যে এই বিন্দু, ঠিক আছে, এইটা এই বিন্দু, আর এই যে হলো এসি রেখা, আমাদের এসি রেখা যে গেছে, বলছে যে এ বিন্দুতে স্পর্শ করে, মানে এই এসি রেখাটা আমাদের কল্পনা করতে হবে এইটা এইখান দিয়ে গেছে, মানে এইখান দিয়ে এই যে এইভাবে এই বিন্দুতে স্পর্শ করে এই দিকে গেছে, ঠিক আছে। তাহলে তোমার বলছে তবে ফার্মের মুনাফার উপর কি প্রভাব পড়বে, তা চিত্রে মানে কি, যেমন এই যে প্রভাব, এটা কিন্তু প্রভাব বলে না, লাস্টে আমরা বলছি যে ফার্মটার উপর কী প্রভাব পড়ছে, অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে। সেমভাবে এরকম একটা কি হবে এখানে, স্বাভাবিক হবে নাকি ক্ষতি সাধন করে হবে নাকি অস্বাভাবিক হবে, সেটা বাইর করতে হবে। তো এইটা আসলে আমি যদি একটু তুমি বলি তুমি এমনি বুঝবা, তো দেখে আমি বলতেছি, তারপরে দেখো তুমি বুঝো কিনা। দেখো এই যে এগুলো একটু মনোযোগ দেখতে হয়, ঠিক আছে। তুমি যদি এসি, এমসি, এমআর, এআর এগুলা কি, এগুলো আসলে কি, এগুলার পূর্ণরূপ কি, এগুলার বাংলা কি যদি না জানো ভাই, তুমি আমি তোমার এসি বলি, বিসি বলি, সিসি বলি, তুমি উল্টাই পাল্টে হালাইবা কোনটা কি কইলো, ঠিক আছে। এগুলোর বাংলা সুন্দর করে বুঝে আসবা যে এমসি কাকে বলে, সংজ্ঞা সহ পড়ে আসবা, এসি কাকে বলে সংজ্ঞা সহ পড়ে আসবা, সব সংজ্ঞা সহ যদি পড়বা তখন তুমি এগুলো দেখলে একটা মাইন্ডের ভিতরে রিল্যাক্সলি ঢুকে যাবে। টিআর মানে কি, টিসি মানে কি, ঠিক আছে, টিসি মানে কি মোট ব্যয়, আর টিআর মানে কি মোট আয়, আর মানে কি রিভিনিউ, সি মানে কি কস্ট মানে ব্যয় বা খরচ। এইভাবে শিখতে হবে। এগুলো যদি পুনরূপ না জানো আসলে তুমি মানে একটাও পারবা না। আমি সিরিয়াসলি বলতেছি, তুমি হয়তো যখন প্র্যাকটিস করবা তখন পারবা, তুমি দীর্ঘ মানে মনোযোগী দিয়ে যদি এই জিনিসটা না করো বা মুখস্থ করে না করো, তুমি যদি পরে ভাইয়া পরীক্ষা দিতে যাও যে আমি ভাববা যে না আগে তো পারছি, এখন পড়তে হবে না, পরীক্ষা দিতে যাই, এই ভুলটা যখন করবা তখন কমেন্টে এসে বললো যে কেমন মারা খাইছো। জীবনে আমি অনেক মারা খাইছি এইভাবে, ঠিক আছে, কিন্তু এক্সামের আগে খাইছি ভাগ্য ভালো। শিখছি না, মারা খাই তো শিখি, কিন্তু আমি মারা খাইছি দিয়ে তো মানে তুমি বললাম যে ভালো হয়ে যাও, ঠিক আছে। এই যে এসি রেখা, এসি রেখা, আচ্ছা আমরা সরাসরি এখন বলে দিই, তোমাদের সুন্দর করে ডিস্টার্বিং হইতেছ, তো আমি বললাম এগুলো শিখে আসবা, ঠিক আছে। এসি রেখা যদি এ বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ তোমার দেখো আমি যদি ভারসাম্য দাম নিয়ে ওই টিআর বাইর করি, তাহলে ওই 2000ই বাইর হবে। তারপরে হলো এসির মান অনুযায়ী যে এর আগে আমরা 30 দিয়ে গুণ করে 1500 পাইছিলাম না, তো ভারসাম্য অবস্থায় সব থাকবে। এসি রেখা যখন এখানে যাবে, তাহলে এসির মান যদি এখানে মানে এখান দিয়ে আবার 40 আসে, তার মানে ভারসাম্য অবস্থা আবার যদি আমরা টিসি বাইর করি, তাহলে 40 × 50 আসে। যেমন টিআরেও 40 × 50 আসছিল, টিসিতেও 40 × 50 হবে। তার মানে হলো আমাদের 2000 - 2000 হয়ে যাবে। তো 2000 থেকে 2000 গেলে হলো শূন্য। তাহলে শূন্য, আমাদের শূন্য মুনাফায় কি, শূন্য মুনাফায় হলো ফার্মের স্বাভাবিক মুনাফা। আমি তোমাদের একটু আগে বলছিলাম, কি বলছিলাম ভাইয়া, শূন্য মুনাফায় ফার্মের কি স্বাভাবিক মুনাফা। তাহলে তুমি বলবা যে এসি রেখা এখানে মানে চিত্রটা আঁকাবা আগে, ঠিক আছে। এসি রেখা এখানে নিবা, এখানে নিয়ে স্পর্শ করাবা, ঠিক আছে। তুমি নিচের এটা দেওয়া না দাও, ঠিক আছে। এমসি রেখা এখানে যা আছে শুধু সব দেবা, খালি এসি রেখাটা এইভাবে এখান দিয়ে আঁকাবা, নিচের এটা দেওয়ার দরকার নেই থাক। এসি রেখা যদি এই এই বিন্দুতে স্পর্শ করে, তবে ফার্মের মুনাফার উপর স্বাভাবিক প্রভাব পড়বে, ঠিক আছে। এটা বলবা কি প্রভাব পড়বে বলতে বলছে, তুমি সেভাবে বলবা স্বাভাবিক প্রভাব বলে। কারণ ফার্মটির যখন এসি অবস্থায় এসি যখন দাম রেখায়, এসি যখন এটা কিন্তু দাম রেখায়, যে দেখছো পি এসি যখন দাম রেখায় ছেদ করে, তখন ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্থাৎ শূন্য মুনাফা অর্জন করে, ঠিক আছে। এই ফার্মের শূন্য মুনাফাই কি স্বাভাবিক মুনাফা, এইটা বলবা। তোমার 4-এ 4 দিব, তোমার 4-এ 4 দিব, কেন দিব না ভাইয়া, 100% দিব। বাজারের অঙ্ক খুবই সহজ, তোমাদের আমি জানি তোমাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে। আমি জিনিসটা যদি একটু ভিডিও, তুমি কি ডিউরেশন দেখে আমার ভিডিও দেখছো, তাহলে আমার ভিডিও কোনো, তুমি যদি ডিউরেশন দেখে ভিডিও দেখো, তাহলে তুমি কি ভাই, কি ডিউরেশন দেখে কেউ ভিডিও দেখে মিয়া? ডিউরেশন দেখে না, তোমার লাল কলম দিয়ে দেখাচ্ছি, পেন্সিলে আবার মোবাইলের ক্যামেরায় না উঠতে পারে, ঠিক আছে। আবার লাল কলম দিয়ে জানি তুমি এক্সামে আবার দিয়ে দেখায় না, ঠিক আছে। দেখো
তুমি যদি ডিউরেশন দিয়ে তুমি আসলে যদি জাস্টিফাই করো ভিডিও, তাহলে তুমি অনেক শিখতে পারবা না। তুমি এমনভাবে শিখতে পারবে, আমি তো পাস করতেছি। তুমি যখন অ্যাডমিশনে যাবা, তুমি ভাইয়া তুমি যদি ইকোনমিক্স নিয়ে ভালো করে পড়তে চাও, তুমি মনে করো আমি এই ইউনিটে তাই ইকোনমিক্স নেব, তুমি এই ইউনিটেও কিন্তু এক্সাম দিতে পারবা, ঠিক আছে। তুমি যদি মানবিকে হও, ইকোনমিক্স থাকলে তুমি এই ইউনিটেও এক্সাম দিতে পারবা। তো তোমার এইটা মনে করো পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, ঠিক আছে। এই হলো আমাদের কাজ। আমি এখানে 3টা জিনিস আঁকাচ্ছি, দেখো এই 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 তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ। খালি আমি যত বুঝাবো আমার তত ক্লিয়ার হবে, কিন্তু তুমি যত দেখবা তোমার তো একটু একটু ক্লিয়ার হবে। কেন ক্লিয়ার হবে? তুমি যদি নিজে নিজে প্র্যাকটিস না করো, জীবনও বেটা তুই সফল হইতে পারবি না বেটা। প্র্যাকটিস কর, প্র্যাকটিস করতে হইব। তো এগুলো কি লিখতে হইবে? এগুলো লিখতে হইবে না তোমাকে। এনে ছিল 50। আর আমি তো তোমাদের চিত্র বুঝাইতেছি, তো এটা হলো দাম। আচ্ছা দেখো 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 ভাইয়া, দেখো তোমাদেরকে আমি বলছি, দেখো সুন্দর করে দেখো। এই দেখা যাচ্ছে না? এই দেখো, অন্য কালার দিয়ে দেয়, হ্যাঁ। এই দেখো, এই এমসি রেখা এইখান থেকে নিবা, এইভাবে নিয়ে এমসি রেখা এইভাবে এখানে আসবা, হ্যাঁ। আঁকাতে শিখতে হবে, হ্যাঁ। এমসি, হ্যাঁ, এমসি এমসি রেখা এখানে আসলো। এখন আমি দেখি আর একটা কালার আছে নাকি পেন, তাহলে বোঝাইতে সুবিধা হবে। দেখো তোমাদের কালা কলম দিয়ে এখন দেখাবো। দেখো এই দেখো এসি 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 রেখা আছে না, এসি রেখা ধরো, এসি রেখা ইউ আকৃতির হয়, ঠিক আছে। এসি রেখা ধরো এইভাবে আসলো, এইখান থেকে আইসে এই যে এইটাই ছেদ করে করলো কি উপর দিকে চলে গেল। ও তো উপর দিকে যাই বলে জানি। এসি রেখা সবসময় ইউ আকৃতির হয়। আর ইউ কীভাবে হয়? ইউ তো এইরকম হয় না, এইরকম, তো এইভাবেই তো হবে, ঠিক আছে না। ইউ রেখা এসি রেখা ইউ আকৃতির হয়। তো দেখো এটা হলো আমাদের কি এসি। তো এসি যখন আমাদের এই যে হলো দাম রেখা, দাম রেখা, এই যে দাম রেখা আমাদের মনে রাখতে হবে, এটা দাম রেখা, ঠিক আছে। দাম রেখার নিচে যদি এসি রেখা দাম রেখার নিচে অবস্থান করে, তাহলে ভাইয়া ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তুমি লিখে রাখো, আমি জানি তুমি শুনতেছো, ভুলে যাবা, তুমি লিখে রাখো ভাই, প্লিজ প্লিজ নোট করে রাখো। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তুমি নোট করে রাখো, ঠিক আছে। তোমাকে কি বলছি? নোট করে রাখতে, যে এসি রেখা দাম রেখার নিচে, তুমি যে নোট করো যে এসি রেখা দাম রেখার নিচে গেলে অস্বাভাবিক মুনাফা অর্জন করে, তুমি মুখস্থ করে ফেলাছো। তুমি যদি দাম রেখা না চিনো, তুমি তাহলে কিভাবে করবা পরীক্ষার সময়? সেটা তো হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। নোট করে রাখলেই হবে না, শুধু প্র্যাকটিস করতে হবে। এই হলো দাম রেখা, এই হলো দাম রেখা, এই হলো দাম রেখা, ঠিক আছে। দাম রেখার নিচে এসি বিন্দু এসি রেখা অবস্থান করছে, তাহলে এটা হবে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক, আমি এখানে লিখছি, হ্যাঁ, অস্বাভাবিক, অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা। এরপরে ভাইয়া আমি তোমাদেরকে আর কোনো কলম নাই, এর কালার আর একটা আছে, চলো এইটা দিয়ে দেখাই। এখন এসি রেখা আমি দাম রেখার লগে দিয়ে লইয়ে যাবো গা, ঠিক আছে। আমার কি কেউ নিষেধ করছে না? এসি রেখা দাম রেখার নিচে দিয়ে নিয়ে যাবো গা, মনে রাখবা। এসি রেখা লইয়া আবার জানি এমনি টান দিয়ে এমসি রেখার উপরে দিয়ে যাবো না গা। এসি রেখা এমসি রেখার নিচ দিয়ে এভাবে যাবে, ঠিক আছে। হিজিবিজি সব একসাথে থাকবে না, তো এই আমি বোঝাইলে হিজিবিজি লাগবে। আমি তো আর পেন্সিল ইউজ করতেছি না, তো মুছতে পারবো না। তো এই যে দেখো এসি, এই যে এসি রেখা দাম রেখায় স্পর্শ করছে, দাম রেখায়, তোমার এসি রেখা দাম রেখায় স্পর্শ করলে ভাইয়া এইটা হলো স্বাভাবিক মুনাফা। কারণ ভারসাম্য অবস্থায় যদি এসি দাম রেখায় থাকে, ঠিক আছে, ভারসাম্য অবস্থায় আর ভারসাম্য তো এইটা, তাহলে এসি এইখানে যা আছে ইন্টু দিয়ে আসছে, সেম মান আসবে। তো এসির মান এইটা সেম হবে, এর সাথে ইন্টু টিসিও সেম হবে। টি আর টিসি সেম হলে তো মান শূন্য হবো, তখন শূন্য মুনাফায় কি স্বাভাবিক মুনাফা, শূন্য মুনাফায় কি স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক, স্বাভাবিক, স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, ঠিক আছে, স্বাভাবিক মুনাফা। এটা যদি তুমি না বুঝো তাহলে আমি কি বলবো আর। এরপরে দেখো এসি রেখা আবার আসলো, এসি রেখা আবার আসলো। আমি তিনটা পর্যায়ে হয়, আমি তোমাদের তিনটা দেখাচ্ছি। কিন্তু এসি রেখা এই আসলো, এই দাম রেখার উপরে এই বিন্দুতে ছেদ করলো, যে কোনো একটা বিন্দুর নাম থাকলে থাকলো, নাহলে নাই, ঠিক আছে। এই বিন্দুতে নাম থাকবে অবশ্যই, ধরো এটা এ, এটা বি, এটা সি। তো এই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে এইভাবে গেল, ঠিক আছে। এই বিন্দুতে ছেদ করে এইভাবে গেল,
এটা কিন্তু আবার এমসি রেখার উপরে যাবো গা, তো ক্ষতি হয়েছে না, এই জন্য ক্ষতি হওয়ার কারণে এসি এসি এইটা হলো এইটা মানে কি জানো, তোমার যদি বলে দাম রেখার উপরে এসি রেখা অবস্থান করে তাহলে তোমার ফার্মটি ক্ষতি সাধন করে উৎপাদন করে উৎপাদন করে ক্ষতি সাধন করে ফার্মটি, সম্বোধন লিখতে পারছি না, আমি যেটা বলতেছি ফার্মটি ক্ষতি সাধন করে উৎপাদন করে, এভাবে লিখবা তুমি লাস্টে। যদি বলে যে তোমাদের যে এসি রেখা ভাইয়া তুমি এখন পারবা, আমি ইজিলি তোমাদের বলতে পারবো, তোমার প্রথমে হলো দাম রেখা চিনবা, তারপর হলো ভারসাম্য চিনবা এই যে এমআর রেখা, এটা হলো এমআর রেখাকে এমসি রেখা ছেদ করছে, এই যে কোথায় ছেদ করছে, এখানে ছেদ করছে মানে হলো এটা ভারসাম্য। তো ভারসাম্য দাম ছিল আমাদের 40, তো এই 40 ঠিক আছে, এই হলো 40। তো যাই হোক গা, এখন তোমাদের হলো এসি, তোমাদের যত সব কোশ্চেন আসে এসি নিয়ে, এই এসি রেখাটা এসি এভাবে বলবে তোমাকে কোশ্চেন বলে, ভাইয়া এসি রেখা যদি দাম রেখার নিচে অর্থাৎ সি বিন্দুতে স্পর্শ করে তাহলে ফার্মটির প্রভাব ব্যাখ্যা করো। হ্যাঁ, তাহলে ফার্মটির প্রভাব কি? অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। কেন? দাম রেখার নিচে অবস্থান করতেছে এসি রেখা, তাই। এখন বলে ভাইয়া এই যে এসি রেখা, এইটা এসি রেখা যদি দাম রেখাকে স্পর্শ করে অর্থাৎ বি বিন্দুতে স্পর্শ করে তাহলে আমাদের ফার্মে মুনাফা হবে স্বাভাবিক মুনাফা। এরপরে বলে ভাইয়া দাম রেখার অর্থাৎ এভাবে বলতে পারে বি বিন্দুর উপরে এই বিন্দুতে স্পর্শ করলে, মানে দাম রেখার উপরে যদি এসি রেখা স্পর্শ করে তাহলে আমাদের ফার্মটি ক্ষতি সাধন করে উৎপাদন হবে, অর্থাৎ এর মান ধরো আসবে তখন আসলে -500 এরকম আসবে। এরকম বলতে কি খালি মাইনাসটা আসবে, সংখ্যা তো তোমার ওই যত সংখ্যা চেঞ্জ হবে তত সংখ্যা তার মতো হবে, ঠিক আছে না? তোমার মাইনাস মান আসবে তোমার যখন স্বাভাবিক হবে তখন মান আসবে নিরপেক্ষ, অর্থাৎ শূন্য, একদম সমান, না মাইনাস আছে না প্লাসে আছে, একদম সমান, ঠিক আছে। এরপরে যদি তোমার অস্বাভাবিক হয় তখন প্লাস মান মানে 500 যেমন হয়েছিল বেশি হইব, ঠিক আছে। ভিডিওটা এই পর্যন্ত। তুমি যদি না বুঝো ভাইয়া, তোমার কাছে আমি বলবো তুমি কমেন্ট করে বলো, তুমি যদি না বুঝো তোমার আমি আবারও বুঝাবো, কোনো সমস্যা আছে আমার দায়িত্ব, আমার নিজের কাছে একটা দায়িত্ব মনে হয় যে তোমাকে আমি শিখাবো, ঠিক আছে। আমার শিখতে ভালো লাগে এবং শিখাতেও ভালো লাগে, খুবই ভালো লাগে। এই যে তোমার ফার্ম, এখানে তুমি যদি লিখতে পারো ভাইয়া, তুমি এটা পারবা না কেন? ঠিক আছে, এখানে দেখো এগুলো তুমি যদি এইগুলো শিখো তাহলে তুমি রেজাল্ট ভালো করতে পারবা না। তুমি এই যে ক খ সুন্দর করে শিখবা। এখানে বলছি কি অলিগোপলি বাজার কাকে বলে? আচ্ছা, অলিগোপলি বাজার যে বাজারে বিক্রেতার সংখ্যা 2 এর অধিক কিন্তু বেশি নয়, অর্থাৎ কতিপয় বা মুষ্টিমেয়, সে বাজারকে অলিগোপলি বাজার বলে। তুমি ভাই এটা বলতে পারবা না, এটা কি ম্যাথ? তুমি যদি বাজার না চিনো, বাজারে কিছু মনোপশনি আছে, ডিওপলি আছে, মনোপলি আছে, ডুওপশনি আছে, অনেক মানে বাজার আছে অলিগোপলি। তারপরে দ্বিপাক্ষিক আছে। আচ্ছা, বাইলেটারাল বাজার আর দ্বিপাক্ষিক বাজার কিন্তু একই, ঠিক আছে। এইবার দেখো তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো এখানে বলছে কি কত সহজ আছে, একচেটিয়া বাজারে বিজ্ঞাপন প্রয়োজন হয় না কেন? আচ্ছা ভাই, একচেটিয়া বাজারে কি কেউ বিজ্ঞাপন দিবে? আহামরি কিছু বিজ্ঞাপনের প্রয়োজন হয় না, এনে যদি সে যদি দেয় তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আসলে প্রকৃতপক্ষে প্রয়োজন হয় না। একচেটিয়া বাজারে কোনো পৃথকীত দ্রব্য থাকে, মানে পরিবর্তক দ্রব্য থাকে না। তুমি গ্যাস যদি ইউজ না করতে পারো, গ্যাসের পরিবর্তে অন্য কিছু ইউজ করতে পারবা না, তো বিজ্ঞাপন তোমার দেওয়ার প্রয়োজন নাই। তোমার যদি চাহিদা থাকে গ্যাস তুমি একাই নিয়ে আসবা যাইয়ে, ঠিক আছে। বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নাই যে সেই, কিন্তু কোম্পানি তাদের কোম্পানি অনুযায়ী মানে একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার আছে না, ঠিক আছে না, প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার আছে, ঠিক আছে। তো ওই হিসেবে ওইটা আলাদা, কিন্তু একচেটিয়া বাজারে বিজ্ঞাপনের প্রয়োজন হয় না, ঠিক আছে। এটা তুমি গাইডে দেখবা, বইতে দেখবা, আমার মনে হয় তুমি যদি বইতে দেখো সুন্দর করে ভালো হবে। তো ভিডিওটা আমি এই 30 মিনিটের কাছাকাছির ভিতরে শেষ করে দিলাম। তুমি যদি ভিডিও ডিউরেশন দেখে ভিডিও দেখো তাহলে ভাই আমার ভিডিও দেখার দরকার নেই। আমার ভিডিও 5 মিনিটও আমি চাইলে শিখাইতে পারবো, আমি 10 মিনিটও চাইলে শিখাইতে পারবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হয় না। কারণ আমি যখন কথা বলি তখন আমি আগে থেকে সেট করে আসি। তো ভাইয়া আমি এই পর্যন্তই। তোমাদের আমি নেক্সটে আমি এই 10 নম্বরটা খুবই ইজি, তোমাদের ইজিগুলো আমি আগে তোমাকে শেষ করে দেবো। এখানে এটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে তুমি পাই যাবা, ঠিক আছে। তুমি নেক্সট ভিডিওটা আমি 10 নম্বর শিখাবো, ঠিক আছে। উদ্দীপকের দাম স্তর নির্ণয় করো, তারপরে বলছে যে উদ্দীপকের অর্থের পরিমাণ, এই যে অর্থের পরিমাণ কি? অর্থের পরিমাণ হলো এম। অর্থের পরিমাণ এম দ্বিগুণ হলে অর্থের মূল্যের উপর কীরূপ প্রভাব পড়বে সেটা তুমি এমনি বুঝবা। অর্থের মূল্য মানে
যদি ওটা বাড়ে তাহলে অর্থের মূল্য হ্রাস পাইবো। আচ্ছা, তো এটা এখন না বলি, তখন আমি বলে দিব, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।